আসসালামু আলাইকুম। নিউজ চ্যানেল মেঘনায় স্বাগতম জানাচ্ছি আপনাদের। আমি গতকালকের শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। গতকাল এশিয়া কাপ সুপার 4-এ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। দারুণ লড়াই শেষে বাংলাদেশ জয় পেয়েছে 4 উইকেটে। চলুন দেখে নিই ম্যাচের হাইলাইটস। প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে শ্রীলঙ্কা বাংলাদেশ বোলারের সামনে। বাংলাদেশ বোলাররা দারুণ নিয়ন্ত্রণে রাখে লঙ্কান বাহিনীকে। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন সানাকারা ঝড়ো ইনিংস খেলে 37 বলে 64 রানের একটি ইনিংস খেলে এবং শ্রীলঙ্কান বাহিনীকে দারুণ একটি শেষ পর্যন্ত শ্রীলঙ্কা 168 রানে থেমে যায়। তবে শেষ দিকে অধিনায়ক দাসুন সানাকারা ঝড়ো ইনিংস মাত্র 37 বলে 64 রানে দলকে লড়াকু সঙ্গে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত লঙ্কান বাহিনী 168 রান করে থামেন। বরাবরের মতো মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে বাংলাদেশের হয়ে নেন তিনটি উইকেট এবং মুস্তাফিজের সাথে ভাগ বসান মেহেদী হাসানও, সেও 2 উইকেট তুলে নেন। এখন করবো বাংলাদেশ ব্যাটিং নিয়ে আলোচনা। 169 রানের তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই আত্মবিশ্বাসী ছিল। ওপেনার সাইফ হাসান শুরু থেকেই শান্তভাবে ইনিংস খেলতে শুরু করেন। অপর প্রান্তে তৌহিদ হৃদয় ঝড়ো ব্যাটিং করে ইনিংসে আরো অনেক গুণ এগিয়ে নিয়ে যায়। মাঝপথে কিছু উইকেট হারালেও বাংলাদেশ পুরো পিছিয়ে যায়নি। যখন টান টান উত্তেজনা, তখন দর্শকের মনে চিন্তার ছাপ। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ধরে রাখে। প্রয়োজন ছিল মাত্র কয়েকটি রান। বাহিনী হেসারাঙ্গা এবং সানাকা চেষ্টা করেছিল চাপ তৈরি করতে, তাতে কোনো লাভ হয়নি। বাংলাদেশ ঠান্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করে নেন। 30.5 ওভারে লক্ষ্য পূরণ হয়। এক বল হাতে থাকতে বাংলাদেশ পায় স্মরণীয় জয়। গতকালকের জয়ে বাংলাদেশ দল ব্যাটিং বোলিং দুই বিভাগই সমানভাবে অবদান রাখেন। সাইফ তার 50 দিয়ে ইনিংসের ভিত করেন। তৌহিদ হৃদয় মাঝে ঝড় তোলেন ব্যাটিং। সাথে মুস্তাফিজুর রহমান বোলিং করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ রাখেন। বাংলাদেশের এই জয় দলকে সুপার 4-এ এগিয়ে দিল এবং আত্মবিশ্বাসী গড়ে তুলল বাকি ম্যাচগুলোর। ম্যাচের কোন মুহূর্তটিকে বেশি উপভোগ করছেন জানাতে ভুলবেন না এবং লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।